রসুলের উম্মতের উপরে রোজা রাখা ফরজ ছিল। আর রমজানের রোজা দ্বারা আমাদের উপরে মুহররমের 10 তারিখের রোজা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। কোন ইবাদাতের ফরজিয়ত যদি রহিত হয়, ওই ইবাদাতের মূল আসল বাকি থাকে। আসল কি থাকে? আসল বাকি থাকে। এজন্য সমস্ত নবীদের জমানার সমস্ত ইবাদাতের মূল ধরন কাছাকাছি। মূল ধরন কি? কাছাকাছি। আমাদের নবীজির উপরে অবতারিত ইবাদাতের দ্বারা আগের সমস্ত ইবাদাত মনসুখ তো হয়েছে ঠিক, লেকিন কিছু কিছু ইস্তেবাবিয়ত বাকি আছে। ইস্তেবাবিয়ত কি আছে? বাকি আছে। এই জন্য মুহররমের 10 তারিখের ফরজিয়ত তো সাকিত, লেকিন ইস্তেবাব কি আছে? বাকি আছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায়ে তয়্যিবায় গেলেন, আল্লাহর নবী দেখলেন মদিনার ইহুদিরা এই দিনে রোজা রাখে, মুহররমের 10 তারিখ রোজা রাখে। তো রাসূল বলেন, ওয়া নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মূসা তোমাদের কাছ থেকেও আমাদের কাছে বেশি প্রিয়। মূসা আলাইহিস সালামকে অনুসরণ করা আমরা আরো বেশি হকদার। আরো বেশি কি? হকদার। এই জন্য আগামী বছর রাসূল বলেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি অবশ্যই রোজা রাখবো, এবং দুটো রাখবো। ওরা 1-10 তারিখ রাখে, আমরা 9-10 রাখবো। আমরা কি রাখবো? এমনকি বুখারী মুসলিমের হাদিস, রাসূল পরবর্তী বছর মুহররমের 9 তারিখে ঘরের বাচ্চাদেরকেও রোজা রাখতে দিয়েছেন। দুগ্ধপোষ্য বাচ্চাদেরকে দুধ পান করতে দেন নাই। দুধের বাচ্চাদেরকে কি করতে দেন নাই? দুধ পান করতে দেন নাই। দুধের বাচ্চাদেরকেও রাসূল রোজা রাখিয়েছেন। হাসান আর হুসাইনকেও রোজা রাখিয়েছেন। সাহাবাদের মেয়েরা বলেন, আমরা খেলনা রাখতাম, খেলনা। বাচ্চারা যখন কান্নাকাটি করতো, আমরা বাচ্চাদের হাতে খেলনা দিতাম, আর বাচ্চারা কান্না ভুলে যেত, খাবার ভুলে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহতাসিবু আলাল্লাহ, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমি আশা করি মুহররমের 10 তারিখ রোজার দ্বারা আল্লাহ তাআলা ইউকাফিরু সানাতান ওয়াহিদাতান, এক বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ রোজার দ্বারা এক বছরের গুনাহ কি করে দিবে? আপনি যদি মুহররমের 1 তারিখের চাঁদ না দেখেন, চাঁদ না চিনেন, চাঁদ না বুঝেন, এই মাস যদি আপনি নাই বুঝেন, তো আপনি মুহররমের 10 তারিখের রোজা রাখবেন কিভাবে? কি হয় যে আজকে এই কথাগুলো না হইতো, তো এই বছরের শেষ দিন এটা আপনার মনে থাকতো না, ঠিক না? এই জন্য মনে করিয়ে দেওয়া, বছরের শেষ আর 2টো দিন বাকি আছে ইস্তেগফারের সাথে থাকা, আর জিলহজ্জা শেষ দিনগুলোতে ইস্তেগফারের সাথে কাটানো, মুহররমের প্রথম দিনগুলোতে ইস্তেগফার বেশি বেশি করা, তাসবিহাত বেশি বেশি পড়া। মুহররমের 10 তারিখ এটা অনেক 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 ইতিহাস এখানে সুপ্ত আছে। বিশেষ করে মুহররমের 10 তারিখেই কিয়ামত সংঘটিত হবে। কি সংঘটিত হবে বলেন? হযরত আদম আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একত্রিত করেছেন মুহররমের 10 তারিখ। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি জমিনে ঠেকছে মুহররমের 10 তারিখ। সমস্ত নবীদের ওয়াকিয়াত গুলো মুহররমের 10 তারিখের সাথে সম্পৃক্ত। এই জন্য মুহররমের 10 তারিখে অবশ্যই আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। 9-10 কয় দিন? 2 দিন। 9 তারিখ অথবা 9 তারিখ রোজা রাখলে 10 তারিখ ছুটবে না। 9 তারিখ রোজা রাখলে 10 তারিখ আর ছুটবে না। এই জন্য রাসূল এই কথাও বলেন, আমি 9 তারিখে রাখবো কেন? যেন 10 তারিখ ছুটে না যায়। 9 তারিখে ইহতিমাম করলে আর 10 তারিখ ছুটবে? এই জন্য 9 তারিখ আর 10 তারিখ আমরা ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই দিনগুলো বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি তাসবিহাত করা। লাতাইফুল মাআরিফ আল্লামা ইবনে রাজব হাম্বলি রাহমাহুল্লাহ শুধু এই মাসের ফজিলতের উপরে অনেক পৃষ্ঠা লিখছেন, 40-50 পৃষ্ঠা লিখছেন। আমি এগুলো পড়ে আসছিলাম আপনাদেরকে বলার জন্য। তিনি এক হাদিস নকল করেছেন আজীব। বলেন যে
অসংখ্য মনীষীদের বুজুর্গদের কাউল নকল করেছেন যে মুহররমের 10 তারিখে সমস্ত জানোয়ারও রোজা রাখে। সমস্ত জানোয়ারও কি রাখে? তিনি এক কথা নকল করেন যে এক বুজুর্গ ছিলেন, উনি প্রতিদিন কি করতেন, ঘরের আশেপাশে পিপিলিকাগুলোকে খাবার দিতেন। পিঁপড়াগুলোকে কি দিতেন? খাবার দিতেন। সৌদি আরবে, মদিনা শরীফে, মক্কা যেমন মানুষ কবুতরকে খাবার দেয়, দেয় না? এবার আমাদের সাথে এক সফর সঙ্গী, উনি বাংলাদেশ থেকে যাওয়ার সময় গম নিয়ে গেছে। কি নিয়ে গেছে? তাই বললাম এটা কি লেগে আনলেন? কবুতরের খাবারের জন্য। তো মক্কায় কিছু দিছে, আরো কিছু মদিনায় নিয়ে গেছে। তো মদিনায় নিয়ে আবার এগুলো ছিনে গেছে, বলে এগুলো নিয়ে আসছি। তো বলে যে মুহররমের 10 তারিখে পিপিলিকাকে যখন খাবার দিল, তো দেখলো যে কোনো পিপিলিকা খাবার খায় না। কি বিষয়টা? খাবারে কোনো পিপিলিকা মুখ দেয় না। পরে বুঝলেন যে আজকে বুঝি পিপিলিকা রোজা রাখছে। পরে দেখে যে ইফতারের সময় সারি সারি পিপিলিকা এসে খাবার শুরু করে। রেওয়ায়েত দুর্বল, ঘটনা দুর্বল, ঘটনা কি দাঈফ। এজন্য এই দিনে আমরা ইনশাআল্লাহ রোজার ইহতিমাম করব ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। যারা হজ করেন নাই, হজের নিয়ত করেন। সেক্রেটারি সাহেব আসছে মনে হয়, আমাদের সেক্রেটারি সাহেব আসছেন। যারা হজ করেন নাই তারা কি করেন? হজের নিয়ত করেন। হজ মূলত এই ইবাদত বার্ধক্যের সাথে সম্পর্কিত নয়। হজ ইবাদতটা বুড়োদের উপরে ফরজ, বিষয়টা এমন নয়। বলেন কি বলছি? বলেন কি বলছি? হজ আর 60-এর আগে হজ করা যাবে না এরকম কোনো সিদ্ধান্ত নাই। হজ মূলত মালের সাথে সম্পর্কিত ইবাদত এবং আল্লাহ তাআলার মহব্বতের সাথে সম্পর্কিত ইবাদত। আর আমার মনে হয় কোন দুশ্মন, কোন হুকুমত এই সিদ্ধান্ত নিছে কিনা যে কোন বুড়ো যদি আর হজে আসে তাকে আর ফেরত দিবে না। বুঝেন না? বুড়ো হজে গেলে আর তাকে বাংলাদেশে আর দেশে বিদেশে আর নিজ দেশে আর ফেরত দিবে না, এই সিদ্ধান্ত নিছে কিনা। এজন্য অধিকাংশ বুড়ো এবার হজে রয়ে গেছে, চোখের সামনে পড়ে গেছে, চোখের সামনে পড়ে গেছে, দেখতে দেখতে মরে গেছে। অসংখ্য মানুষ ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তাদেরকে শাহাদাতের মওত নসিব করে। এজন্য প্রত্যেকেই নওজওয়ানরা নিয়ত করেন, হজের নিয়ত করেন ইনশাআল্লাহ। 40-এর আগে হজ করবেন, নিয়ত করেন। 40-এর যারা আগে চাকরির পরে কিছু টাকা একসাথে পেতেন, এরপরে হজের নিয়ত করবেন, যারা এই আশায় বসে আছেন, জানা নাই পেনশনের সিদ্ধান্ত কি হয়। কি পেনশনের সিদ্ধান্ত কি হয়? এই জন্য তারা আর হজের রিটায়ারমেন্টের পরে আর হজের চিন্তা না করে নগদ নগদ হজের চিন্তা করে ফেলেন। যারা অপেক্ষায় আছেন রিটায়ারমেন্টের পরে কি যাবেন, তো আপনাদের ওই টাকাও আর আপনাদেরকে ফেরত দেওয়ার চিন্তা নাই। এটার মধ্যে কিছুটা কি হবে, কিছুটা নিয়ম অনিয়ম হবে, কিছুটা আসতেছে আপনাদের। কারণ টাকাটা তো সব বিদেশে গেছে গাই। ব্যাংজির মতো 100 প্রশাসক রেডি হয়ে গেলে আপনাদের টাকা আর বাংলাদেশে থাকবে না। হ্যাঁ না করলেও হ্যাঁ, আপনার ঠিক না বললেও ঠিক, ঠিক কি ঠিক না বললেও ঠিক, আপনি যদি কেউ ঠিক না বলেন তারপরেও ঠিক। অতএব আপনাদের টাকা বিদেশে চলে যাবে। পৃথিবীর কোন পুলিশ প্রধান নাই, পৃথিবীর কোন রাষ্ট্রের পুলিশ প্রধান নাই যিনি ভিন দেশে বাড়ি বানায়। কি? হ্যাঁ, আর আমাদের ওনারা ভিন দেশে শত শত বাড়ি বানালেও ওনারা দুর্নীতিবাজ হয় না। দুর্নীতিবাজ হয় এদেশের ইমামরা, খতিবরা, এদেশের মুস্তাকুন নবীরা। কি হয়? তিনি বলতেন এভাবে, আমার অবাক লাগে ওরা যখন বড় বড় স্টেজে বসে, বড় বড় চেয়ারে বসে ওয়াজ করে,
ওদের পেছনে আরেকজন পাখা করে, এগুলো দেখে আমার অবাক লাগে। আমি তখন বলছিলাম, জি সাহেব, ইনশাআল্লাহ সেদিনও আসবে যেদিন আপনিও পিছিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখা করবেন। কি হয় বাকি ওনারা ভেগে গেছে। আর যাদেরকে দুর্নীতির অপবাদ দেওয়া হয়েছে তারা এদেশে জুমার নামাজ পড়ায় আর এদেশে ঈদের নামাজ পড়ায়। কি বলেন? অর্থাৎ ঈদের নামাজ আর জুমার নামাজ এর জন্য বলছি, এরা এদেশে সবার সাথে মিশে আছে, এরা দেশের জনগণের সাথে কি আছে বলে মিশে আছে। আর ওনারা রাতের অন্ধকারে পালিয়ে গেছে। এজন্য রিটায়ারমেন্টের পরে হজে যাবেন, এই চিন্তা চেতনা বাদ দেন। এই চিন্তা চেতনা কি দেন? বাদ দেন। নিয়ত করেন ইনশাআল্লাহ, হজের নিয়ত করেন পাক্কা, যে যত দ্রুত সম্ভব হজ করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। দ্রুত নওজোয়ান অবস্থায় হজ করা উচিত। হ্যাঁ, বুড়ো দ্বিতীয়বার হজ করারও চিন্তা করবেন না, বুড়ো আর কেউ হজ যাওয়ার নিয়ত করবেন না। এটা এত কষ্ট, এত কষ্ট, এখানে বুড়ো আর গেলে ফিরে আসে কিনা সন্দেহ আছে। এই জন্য বুড়োরা, বাংলাদেশ থেকে বুড়োরা যায়, আলহামদুলিল্লাহ ইদানিং কমে গেছে, অল্প কমছে। এই জন্য নওজোয়ানরাই হজ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হজ এমন এক ইবাদত যেটা রব দিয়েছেনই শুধু আপনাকে মাফ করার জন্য, আপনাকে কি করার জন্য? মাফ করার জন্য। এই জন্য সমস্ত ব্যবস্থাপত্র থাকা সত্ত্বেও এখানে কিছুটা কষ্ট হয়, শুধু কিছু কষ্ট হয় না, জীবন মরণের কি। মুজদালিফা, আরাফা থেকে মুজদালিফা থেকে মিনা, মিনা থেকে জামারাত, জামারাত থেকে বাইতুল্লাহ। এই দিনটা 10 তারিখের এই দিনটা অনেক কষ্টের। হাজারো মানুষ এবছর মারা গেছে, অনেক কষ্টের এই দিনটা। বাকি সমস্ত আসবাব, সমস্ত প্রস্তুতি সত্ত্বেও এই দিন এত কষ্ট কেন? যেহেতু এই দিনেই রব আপনাকে মাফ করে দেবে। তো মাফ করে দিতে জামা ভালো করে ধুইতে কি লাগে? বেশি আছাড় দিতে হয় না? হ্যাঁ, মাছ ধোয়ার আগে মা কি বইলা দেয়? আশ্রয়া আশ্রয়া ধুইস, যেন গন্ধ না থাকে, বলে কি বলে না? তো খলির মধ্যে লবণ দিয়া কি করে? আশ্রয়া আশ্রয়া ধোয়, যেন আর গন্ধ না থাকে। তো আল্লাহ তাআলা যেন মিনা, আরাফা, মুজদালিফা আছাড় দেন কেন? যেন আর গুনাহের গন্ধ না থাকে, গুনাহের দাগও না থাকে, গুনাহের কি দাগও না থাকে। এই জন্য অনেক বেশি কষ্টের ইবাদত। এই জন্য বুড়োরা হজ করাবেন আর নওজোয়ানরা নিজেরা হজ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের হজ এখন থেকে প্রত্যেকেই নিয়ত করেন, যে যে বয়সে আছেন নিয়ত করেন যে আল্লাহ তাআলার ঘরে যাবেন। আমাদের মাওলানা আনিস বড় সুন্দর বলেন, যে দু চোখ আল্লাহ তাআলার ঘরের কালো গিলাফ দেখে নাই, সে আর দেখলো কি? মাওলানা বলেন যে সে আর দেখলো কি? সে জীবনে কিছুই দেখে না, সে জীবনে আসলে কিছুই দেখে না, যে আল্লাহ তাআলার ঘরের কালো গিলাফ দেখে না। আল্লাহ তাআলার ঘরের কালো গিলাফ দেখার অর্থই হলো হজ। অর্থই হলো কি? অনেকের ওমরা করার প্রবণতা আছে, হজ বাদ দিয়ে ওমরা করে। হজের আগে কেউ ওমরা করবেনই না, হজের আগে কেউ ওমরা করবেন না। আর যিনি হজ করবেন তিনি পরবর্তীতে কি করবেন? তিনি পরবর্তীতে ওমরা করবেন। অনেকে জিজ্ঞেস করলে হজ করেছেন, তো উনি বলেন না ওমরা করেছি। ওমরা আর হজের মধ্যে পার্থক্য হলো ফজরের সুন্নত আর ফজরের ফরজের মতো পার্থক্য। তো কেউ যদি বলে আমি ফজরের সুন্নত পড়ছি, কি ভাই মানুষ কি বলবে? সুন্নত পড়ছে মানে ফরজ পড়া নাই। হ্যাঁ, তো ফরজ না পড়ে সুন্নত পড়লে লাভ কি হবে? 70,000 ওমরা এক হজের সমান হবে না। 70,000 ওমরা দিয়েও কি হবে না বলেন? এক হজের সমান। এই জন্য হজের নিয়ত না ওমরার নিয়ত। হ্যাঁ, হজ হয়ে গেছে, এবার ওমরা করেন। এবার কি করেন?